মানুষ তার অতীতকে হারায় শ্রেষ্ঠ কিছু পাবার জন্য। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ভালো থাকবোই না কেন বলুন? আমার জীবনে এমন কিছু গুটি কয়েক মানুষ রয়েছে যাদের সাথে কাটানো প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে জীবনে একটা অসম্ভব সুন্দর অধ্যায়ে পরিণত হয়ে যায়। আমরা সবাই মিলে এবার প্ল্যান করেছিলাম যে ২০২৫-এর প্রথম দিনটা আমরা বারবিকিউ করব। কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ বিভিন্ন সমস্যা হয়ে গিয়েছিল। তারপরে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমরা বিগত দিন রাতে বারবিকিউ করি সবাই মিলে, এবং এত সুন্দর, এত ভালোভাবে হয়েছে এটা, এবং আমরা এত মজা করেছি। বিশেষ করে প্রত্যেকটা কাজ আমরা করেছি, বাজার করা থেকে আবার সেই নিচ থেকে ৫ তলা পর্যন্ত ছাদে ইটগুলো নিয়ে আসা। এত মজা হয়েছে প্রত্যেকটা কাজে, কি বলবো। শীতের সন্ধ্যায় চা থাকবে না তা কি হয়? আর সাথে যদি থাকে এরকম চা লাভার, তাহলে তো কোনো কথাই নেই। আমি, আমার আম্মু, আমরা তো খুবই চা খাই। বাকি সবাই একটু কম খেলেও আমার চা লাগবেই। আর এরকম সামনে আগুন জ্বালানো হচ্ছে, এই সময় যদি ১ কাপ চা হয় তাহলে তো মজাই অন্যরকম। আমরা চা নিয়ে এসে চা খাওয়ার পর তারপরে আগুনটা আস্তে, আস্তে নিভে যাচ্ছিল। তখন আমরা বারবিকিউগুলো দিয়ে দিই। কারণ অনেক রাত হয়ে গেছিলো এটা করতে, করতেই আমাদের মেবি আমরা ১০টার পর এরকম বা ১০টার দিকে আমরা উঠাই দিই। মাংসটা আমরা ৩ ঘন্টা বা ৩.৫ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তবে এখানে আমরা একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে যে ভিডিওতে দেখে আমরা মানে বড়, বড় পিস করে রেখেছিলাম। কিন্তু আরও যত ছোট পিস করতাম তত বেশি মজা হইতো। অ্যান্ড এটার টেস্ট আমি কি বলবো, আমি যত জায়গায় খেয়েছি আজ পর্যন্ত এত মজার খাবার আমি কোথাও খাইনি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ম্যারিনেট করেছিল আমার বড় বোন। খুবই মজা হয়েছিল। আর এই একদম শুরু থেকে শেষ পর্যন্ত বসে থেকে এগুলোকে উল্টিয়ে দেওয়া, তেল ব্রাশ করা, মশলা ব্রাশ করা, এটা করেছিলাম আমি আর আমার এক আন্টি। সে হচ্ছে তিতলি, সে আমার ভিডিও দেখবে অবশ্যই, আমি জানি প্রত্যেকে আমার ভিডিও দেখে তারা। মাঝে সবাই একটু নিচে গিয়েছিল, কারণ আমার বোনের একটা বাবু আছে আর ওনারা একটু ফোন দেখতেছিল। আর আমরা ২ জন মিলে এত মজা করেছি এই সময়গুলো, তো বিভিন্ন মানে কি বলবো, মাংস তুলে, তুলে খেয়েছি, ওরা জানতেই পারেনি। আসলে এই ছোটো, ছোটো জিনিসগুলো এত ভালো লাগে, খুবই মজা হয়েছিল। আর এত টাইম হচ্ছে যে একবারে আগুনের কাছে বসেছিলাম, হাত পাও একটু গরম হয়ে আসছিল, মানে ভালোও লাগছিল কাজগুলো করতে। এর সাথে আমরা একটা ভুট্টাও ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিই। আর সাউন্ড বক্স নিয়ে এসে সাউন্ড বক্স ছেড়ে আমরা হয়তো গান শুনছিলাম, এই কাজগুলো করছিলাম, বিভিন্ন গল্প করছিলাম। বিশেষ করে এত মজা হয়েছে, আমি আর তিতলি মিলে এত মজা করেছি বসে থেকে, ২ জন এত দুষ্টামি করেছি বলার বাহিরে। আর আমার এই ভিডিওটা সে দেখলে বলবে যে তার নামে আমি দুর্নাম করেছি। কিছু না কিছু তো কমেন্ট করবেই, না হয় আমাকে ইনবক্সে এসে বলবে। যাই হোক, এগুলো তো চলতেই থাকবে। খাওয়া-দাওয়া তো শেষ করতে হবে। এর সাথে আরও ছিল কোক, আরও ছিল হচ্ছে যে নান। এগুলো আমরা বাহির থেকে কিনে আনি, কারণ এত কিছু বানানো সম্ভব না। সাথে তো সালাদ থাকবে, এটা স্বাভাবিক। আর আমার ভয়েসটা একটু মোটা শোনা যেতে পারে, কারণ একটু ঠান্ডা লেগেছে। তাই এটা সবাই অ্যাভয়েড করবেন। অনেক টাইম আগে এনেছিলাম, তাই একটু সেঁকে নিচ্ছিলাম এর উপর দিয়ে, এবং অনেক মজা হয়েছিল, এত মজা হয়েছিল। সাথে আমি আর তিতলি বসেছিলাম, খুবই মজা করছিলাম। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।